সন্ধ্যা নামছে। জানালার বাইরে সূর্যটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তের ওপারে। ৮ বছরের গুড়িয়া বাবার পাশে বসে চুপচাপ ছবি আঁকছে। ওর ছোট্ট হাতে রঙিন পেন্সিল, খাতা ভর্তি নানা রকম ছবি, বাড়ি, গাছ, রঙিন প্রজাপতি, আর একটা ছোট্ট মেয়ে যার পাশে দাঁড়িয়ে আছে একটা লম্বা চওড়া লোক। বাবা হেসে বললেন, এটা কে? গুড়িয়া মুখ তুলে তাকাল, বলল, এটা আমি, আর পাশে তুমি, পাপা। বাবা খুশি হয়ে বললেন, বাহ, খুব সুন্দর তো। কিন্তু এখানে তো একটা হাসির মুখ আঁকনি কেন? গুড়িয়া চুপ করে রইল। ওর ছোট্ট চোখ দুটো একটু বিষণ্ণ। গুড়িয়া মুখ তুলে তাকাল, বলল, এটা আমি, আর পাশে তুমি, পাপা। বাবা খুশি হয়ে বললেন, বাহ, খুব সুন্দর তো, কিন্তু এখানে তো একটা হাসির মুখ আঁকনি কেন? গুড়িয়া চুপ করে রইল। ওর ছোট্ট চোখ দুটো একটু বিষণ্ণ হয়ে গেল। বাবা ঠিকই ধরেছেন, ছবির বাবার মুখে হাসি নেই। গুড়িয়ার বাবা, অর্জুন, একজন ব্যস্ত অফিসার। প্রতিদিন সকালবেলা বেরিয়ে যান, রাত করে ফেরেন। ছুটির দিনেও ফোনে, ফাইলে ডুবে থাকেন। গুড়িয়ার সাথে সময় কাটানো হয় না বললেই চলে। কিন্তু বাবাকে সে খুব ভালোবাসে। প্রতিদিন স্কুল থেকে ফিরে অপেক্ষা করে, কবে বাবা একটু বেশি সময় দেবেন। আজ সন্ধ্যায় হঠাৎ করে বাবা কাজ ফেলে গুড়িয়ার পাশে বসেছেন। এটা ওর জন্য একটা বিরাট পাওয়া। পাপা, গুড়িয়া মৃদু স্বরে বলল, তুমি কি আজ গল্প বলবে? বাবা একটু ইতস্তত করলেন। ফোনটা তখন টেবিলে রাখা, মিটিংয়ের নোটিফিকেশন আসছে। কিন্তু আজ তিনি ঠিক করলেন, কাজ পড়ে হবে, আগে মেয়ের হাসিটা ফিরিয়ে আনতে হবে। তিনি মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, বলবো তো। বলো, কি গল্প শুনতে চাও? গুড়িয়া উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, একটা রাজকন্যার গল্প বলো, যে তার বাবাকে খুব ভালোবাসত। বাবা একটু ভাবলেন, তারপর শুরু করলেন। অনেক দূরের এক রাজ্যে ছিল এক ছোট্ট রাজকন্যা, নাম তার পরী। সে তার রাজাকে খুব ভালোবাসত। কিন্তু রাজা ছিলেন খুব ব্যস্ত। যুদ্ধ, সভা, রাজ্যের কাজ, এসব নিয়ে তার দিন কাটত। পরী প্রতিদিন অপেক্ষা করত, বাবা কখন তার সাথে খেলবে, গল্প বলবে। একদিন রাজ্যে এক ভয়ানক দৈত্য এসে আক্রমণ করল। রাজা সৈন্যদের নিয়ে দৈত্যের সাথে যুদ্ধে গেলেন। পরী তখন মন খারাপ করে রাজপ্রাসাদের ছাদে বসে কাঁদছিল। বাবা কি কখনো আমার জন্য সময় পাবে না? ঠিক তখনই আকাশ থেকে এক পরী নেমে এল। সে বলল, তোমার বাবাকে নিয়ে যেতে চাইলে তোমাকে সাহসী হতে হবে। পরী জিজ্ঞেস করল, আমি কিভাবে বাবাকে নিয়ে আসব? পরী হাসল। সে রাজকন্যাকে এক জাদুকরী আয়না দিল। এই আয়নায় যার ছবি আঁকবে, সে তোমার কাছে আসবে। রাজকন্যা সঙ্গে সঙ্গে আয়নাতে তার বাবার ছবি আঁকল। আশ্চর্য! যুদ্ধক্ষেত্রে থাকা রাজা হঠাৎ করে অনুভব করলেন, তার মেয়ের ডাক আসছে। তিনি সৈন্যদের দায়িত্ব দিয়ে ছুটে এলেন রাজপ্রাসাদে। পরী খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। রাজা তখন বুঝতে পারলেন, ব্যস্ততার মাঝেও তার মেয়েকে সময় দেওয়া কত জরুরি। গল্প শুনে গুড়িয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বাবার কাঁধে মাথা রাখল। পাপা, রাজা যদি তার মেয়ের জন্য ফিরে আসতে পারে, তুমি কি পারবে না? বাবা চুপ করে রইলেন। গুড়িয়া ফিসফিস করে বলল, আমি তো প্রতিদিন তোমার জন্য একটা ছবি আঁকি। কিন্তু তুমি তো কখনো আমার ছবিগুলো দেখো না। বাবার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল। তিনি ধীরে ধীরে গুড়িয়ার আঁকা ছবিগুলো উল্টে দেখলেন। প্রতিটা ছবির মধ্যেই একটা মেসেজ লুকানো ছিল। একটাতে লেখা, পাপা, আজ তোমার জন্য ফুল এনেছি। আরেকটাতে, পাপা, আজ স্কুলে আমার নতুন বন্ধু হয়েছে। আরেকটাতে, পাপা, তুমি কি একদিন আমার সাথে পার্কে যাবে? বাবার চোখে অশ্রু চলে এল। এতদিন তিনি বুঝতেই পারেননি, মেয়ে তার দিকে কতটা হাত বাড়িয়ে রেখেছে। তিনি গুড়িয়াকে কোলে তুলে নিয়ে বললেন, শোনো, আমি কাল অফিসের কাজ ফেলে তোমার সাথে ঘুরতে যাব। গল্প বলবো, তোমার সব ছবি দেখব। গুড়িয়া খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল। জানালার বাইরে চাঁদ উঠেছে। বাবার মুখে হাসি, গুড়িয়ার চোখে স্বপ্ন, একটা নতুন দিনের প্রতিশ্রুতি।